আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষ আর বেঁচে থাকবে না, হাসরের মাঠে বিচার কার্যক্রম শুরু হবে। এমন একটা পরিস্থিতি যে সূর্যটা থাকবে মাত্র 2 মাইল উপরে। এখন সূর্যটা লক্ষ লক্ষ মাইল, কোটি মাইল উপরে আছে, তারপরেও সূর্যের তাপ কম না বেশি? বেশি। এখন শীতের দিন যে তাপমাত্রা কম, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি ফেটে যেতে চাচ্ছি, আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে শ্বাস ছাড়ার জন্য অনুমতি দেওয়া হোক, শ্বাস নেওয়ার জন্য অনুমতি দেওয়া হোক, আমি ফেটে যেতে চাচ্ছি, আমার দম ফেটে যেতে চাচ্ছে। আল্লাহ তাআলা এই জাহান্নামকে শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একবার শ্বাস নেয় আর একবার শ্বাস ছাড়ে, যার কারণে আমরা দেখি এক সময় শীত আর এক সময় গরম, আমরা বুঝতে পারি না। প্রচন্ড যখন শীত, প্রচন্ড যখন ঠান্ডা, তখন আমরা ঠান্ডাকে গালি দেই, দেই কি দেই না? ঠান্ডার মালিক কে? কথা বলেন, মালিক কে? আল্লাহ। আবার প্রচন্ড যখন গরম পড়ে, তখন এই গরমকেও আমরা গালি দিই, আছে না কিছু মানুষ? কিন্তু গরমকে তো গালি দিলেন না, গালি দিলেন কাকে? আল্লাহকে। গরমের স্রষ্টাকে, ঠান্ডার স্রষ্টাকে আল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো কালকে গালি দিও না, কারণ কালের মালিক কে? যখন কোন বান্দা কালকে গালি দেয়, সে মূলত কালকে গালি দিল না, সে দিল কাকে গালে? আল্লাহকে গালি দিল। সম্মানিত হাজিরিন, সেই কিয়ামতের মুসিবতের সময় মানুষ কোনো ছায়াই পাবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া তলে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা সেদিন ছায়া দিবেন, যেদিন অন্য কোনো ব্যক্তি সেই ছায়া গ্রহণ করতে পারবে না। 1 নম্বরে নবীজি বলেন, ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ যদি শাসক, যদি ন্যায় পরায়ণ হয়, আল্লাহর নবী বলেন, এই ন্যায় পরায়ণ শাসক কিয়ামতের দিন মুসিবতের সময়, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া তলে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ শাসক। শাসক হতে হবে ন্যায় পরায়ণ, নেতা হতে হবে ন্যায় পরায়ণ। এখন ন্যায় পরায়ণ নেতা আছে? কথা বলে না, আছে? ন্যায় পরায়ণ নেতা তো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো জালিমকে সাহায্য করে, কেউ যদি কোনো জালিমকে সাহায্য করে, সে ইসলাম থেকে বাহির হয়ে যায়, সে আর ইসলামের মধ্যে থাকতে পারে না। জালিমকে যদি আপনি কি করেন? সাহায্য করেন, তাহলে আর আপনি ইসলামের মধ্যে টিকে থাকলেন না, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, বের হয়ে গেলেন। আপনি কিভাবে এখন জালিমকে সাহায্য করবেন? জালিমের সাথে আছি না নাই? কথা বলতে হবে। জালিমের সাথে আছি না নাই? আছি না আমরা? জালিমের সংস্পর্শে থাকা, কোন জালিমকে সমর্থন করা, কোন জালিমকে সমর্থন করাই হলো জালিমকে সাহায্য করা। আর যখন আপনি কোন ন্যায় পরায়ণ ব্যতীত কোন জালিমকে সাহায্য করবেন, আল্লাহর নবী বলেন, আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেলেন। এখন ইসলামের মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইসলামের মধ্যে যদি আপনি থাকতে চান, তাহলে ন্যায় পরায়ণ যে তাকেই সমর্থন করতে হবে, ন্যায় পরায়ণ যে তার সাথেই থাকতে হবে, তার সংস্পর্শেই থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ নেতা যদি হয়, দুনিয়াতে যদি ন্যায় পরায়ণ হয়, তাহলে ওই ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ শাসক
আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। তাহলে নেতা হতে হবে ন্যায়পরায়ণ। নেতা হতে হবে কি? ন্যায়পরায়ণ। সম্মানিত হাজিরিন, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ প্রশাসক, ন্যায়পরায়ণ যত আছে উপর দিকে যাবেন, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ ডিসি যত আছে, যদি এরা যদি ন্যায়পরায়ণ হয় তাহলে এরা কিয়ামতের দিন ফার্স্ট 1 নম্বরেই আল্লাহর নবী এদের ঘোষণা করেছেন, যদি তুমি ন্যায়পরায়ণ হও তাহলে কিয়ামতের দিন আরশের ছায়া তলে তোমার ছায়া হবে। সুবহানাল্লাহ। আর যদি ন্যায়পরায়ণ না হয়ে জুলুমকারী হয়, ন্যায়পরায়ণ না হয়ে যদি জুলুমকারী হয়, আর এই জুলুমকারীর যদি আপনি সমর্থন করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, তার পিছে লেগে থাকেন, তাহলে তো আপনি ইসলাম থেকেই বের হয়ে গেলেন। কথা ঠিক কিনা? এই জন্য ন্যায়পরায়ণ যেখানে আমরা আছি সেখানে, ন্যায়পরায়ণ যেখানে আমরা আছি সেখানে আপনিও ন্যায়পরায়ণ হন। আপনি আপনার পরিবারের মধ্যে ন্যায়পরায়ণ হন। আল্লাহ নবী বলেন, যদি আপনি ন্যায়পরায়ণ না হন, আপনি যদি ইনসাফ কায়েম করতে না পারেন, আপনি যদি ইনসাফ থেকে যদি ফিরে আসেন, দূরে সরে আসেন, তাহলে ইহকালেও লস, পরকালেও লস। ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। বিচার যিনি জজ হয়েছেন, বিচার যদি সঠিক করে, বিচার যদি ইনসাফ করে, আখিরাত টিকে যাবে কিন্তু দুনিয়া টিকবে না। আর বিচার যদি ন্যায় না হয়, ইনসাফ যদি না করে, তাহলে দুনিয়া টিকে থাকবে কিন্তু পরকাল হারিয়ে ফেলবে। কথা ঠিক কিনা? তাহলে ন্যায়পরায়ণ হওয়ার দরকার আছে না নাই? ন্যায়পরায়ণ হওয়ার দরকার আছে না নাই? ন্যায়পরায়ণের সাথে থাকতে হবে। যিনি ন্যায়পরায়ণ তার সাথে থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে। আমিও ন্যায়পরায়ণ হব, আপনিও ন্যায়পরায়ণ হবেন। আপনার সাথে আমি থাকবো, আপনি আমার সাথে থাকবেন। কথা ঠিক কিনা? আর যদি ন্যায়পরায়ণ না হয় তাহলে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাওয়া যাবে না। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, সেদিন অবস্থাটা হবে এরকম, সূর্যটা 1 মাইল 2 মাইল উপরে থাকবে, সূর্যের কিরণের আলোতে মাথার ঘিলু টকবক টকবক করতে থাকবে। জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের আমল দেয়া হবে বাম হাতে পিছন দিক থেকে, আর মুমিন যারা তাদের আমলনামা দেয়া হবে ডান হাতে। কোন হাতে? ডান হাতে, সামনের দিক থেকে দেয়া হবে। কাফের বেঈমান মুশরিক যারা জুলুম করেছে তাদের আমলনামা হবে পিছন দিক থেকে, বাম হাতে দেয়া হবে, ধরতে চাবে না, পিছন দিকে হাত দিবে, হ্যাঁ, হাতে ধরাই দিবে। আর আমলনামা দেখে দেখে পড়বে আর বলবে, আলিহাজা জামাতানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমলনামা দেখবে, এই আমলনামা দেখবে, দেখে বলবে, কি আশ্চর্য, কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ধরনের কিতাব, আমি যা আমল করেছি সব দিয়ে লেখা হয়ে গেছে। কি আশ্চর্য ধরনের কিতাব, আকাম কুকাম যা করেছি, দিনের আলোতে রাতের অন্ধকারে, আস্তে বলেছি জোরে বলেছি, সব দিয়ে লিপিবদ্ধ হয়েছে। এরপরে বলবে জাহান্নামীরা, বলবে এত সব আকাম কুকাম আমি করি নাই, সব তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে মিথ্যা লেখছে। সব তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে কি লেখছে? মিথ্যা লেখছে। এত সব আকাম কুকাম আমি করি নাই।